কাছে রে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন এবং এই প্রতিভাবান কৃষক ছেলের কণ্ঠে গজল আপনাদেরকে শোনানোর চেষ্টা করলাম। এই যে প্রতিভাবান ছেলে, কৃষক ছেলে, যার নাম হচ্ছে মনির, এই মনির কিন্তু শুধু ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুরের কণ্ঠ নকল করে ওয়াজ করতে পারে, গজল গাইতে পারে, বিষয়টা কিন্তু এরকম না। তিনি কিন্তু বাংলাদেশের ফেমাস বক্তা, যেরকম ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুরের কণ্ঠ তো শোনাইলাম, এরপরে মুফতি আমির হামজা হুজুর, মাওলানা হাফিজ সিদ্দিকী কুয়াকাটা হুজুর, তোফাজ্জল হোসেন ভৈরবী হুজুর, এমনকি দেলাওয়ার হোসেন সাইদি হুজুরের কণ্ঠ পর্যন্ত নকল করে সে ওয়াজ করতে পারে। দর্শক শ্রোতা, যারা ডক্টর মিজানুর আজহারী হুজুরের কণ্ঠ ছাড়াও দেলাওয়ার হোসেন সাইদি হুজুর, হাফিজ সিদ্দিকী, আব্দুল খালিক শরীয়তপুরী, মুফতি আমির হামজা হুজুর সহ আর বড় বড় আলেমদের কণ্ঠে ওয়াজ করে, সেই কণ্ঠর হুবহু যদি এই কৃষক ছেলের কণ্ঠে ওয়াজগুলো শুনতে চান, তাদের ওয়াজগুলো এই কৃষক ছেলের কণ্ঠে শুনতে চান, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদেরকে আমি সেই ওয়াজগুলো এই ছেলের কণ্ঠে শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো পরিশেষে একটা কথা বলবো যে এই কৃষক ছেলে মনির ভাইয়ের জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিনের খাদেম হিসাবে কবুল করে নেন। দিনের খাদেম হিসাবে এই যেভাবে যে ওয়াজ করলো, আমার পুরো আত্মবিশ্বাস আছে তাকে যদি একটা ভালো একটা স্টেজে উঠিয়ে দেওয়া হয়, তো সে যদি 15 মিনিটও ওয়াজ করে বা বয়ান করে, তাহলে আমি মনে করি হাজার হাজার মানুষ তাকে দেখার জন্য হলেও মানে সেখানে যাবে। তো হেদায়েত দেওয়ার মালিক কিন্তু আল্লাহ, ঠিক আছে? অনেকে বলে যে কণ্ঠ শুনতে ওয়াজ শুনতে যায়, কণ্ঠ দেখার জন্য, বক্তা দেখার জন্য, ওইটা দেখার জন্য, শিশু বক্তা দেখার জন্য। আরে ভাইরে, ভালো একজন ওয়াজ করতেছে এই জন্য তার বয়ানে হেদায়েত হয়ে যাবে, আর আরেকজনে ওরকম ভালো ওয়াজ করতে পারে না এই জন্য তার বয়ানে হেদায়েত হবে না, বিষয়টা কিন্তু এরকম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দাওয়াত দিতে গিয়েছিলেন কাফেরদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক তাড়াহুড়ো করেছেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন যে হেদায়েত তোমার হাতে না, হে নবী আপনি দাওয়াত দিয়ে যান, হেদায়েত কাকে দিব না দিব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে হচ্ছে হেদায়েত। তো কার দ্বারা হেদায়েত আল্লাহ দিবে না সেটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? তো যাই হোক, পরিশেষে একটা কথা বলবো যে কৃষক ছেলে মনিরের জন্য সবাই দোয়া করবেন, খাস করে দোয়া করবেন, মন থেকে দোয়া করবেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কৃষক ছেলেকে দিনের খাদিম হিসাবে কবুল করে নেন, যেন তার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের খেদমত নেন, ঠিক আছে? এটাই আমরা চাই। আর একটা কথা কি, এত প্রতিভাবান ছেলে আছে আর এলাকায় কি কোনো ভালো আলেম নেই বা কোনো ভালো মানুষ নেই যে এই ছেলেটাকে নিয়ে তাকে মাদ্রাসায় ভর্তি করে দিবে, তারপরে তিনি একটু পড়াশোনা করবে, দিনের লাইনে এসে তারপর দিনে একটু খেদমত করবে, এরকম কি মানুষ আমার মনে নেই না কি? বুঝি যে আমার মানে মাথায় বুঝে আসে না ভাই, আমার মাথায় ধরে না ভাই। আমার এলাকায় থাকলে আমি 100% আমি তাকে মাদ্রাসা পড়াইতাম, পড়ানোর পর তাকে একটা কোনোরকম একটা লাইনে নিয়ে তারপর তাকে আমি দিনের খেদমত তাকে দিয়ে করাতাম। তো সেই সুযোগ আমাদের নাই। তো আমাদের এখানে ওরকম প্রতিভাবান ছেলে দেখি না, প্রায় জেলায় দেখি। আমাদের এখানে শুধু আছে মারামারি ধরাধরি আছে, এটি এছাড়া ভালো জিনিস আমার এখানে নাই। তো যাই হোক ভাই, এত কথা বলতে চাই না। কৃষক ছেলে মনিরের জন্য দোয়া করবেন যেন আল্লাহ ফখরুল আলম তাকে দিনের খাদিম হিসেবে কবুল করে নেন, এটাই, আর কিছু আমাদের বলার নাই। পরবর্তী ভিডিওর আসার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।